Oh wow, iPhone 15. गजब बेइज्जती। কেমন কথাটি বুঝতেছিলাম। দেখো ম্যাডাম, তোমারে আমার ভালো লাগে, কনফিডেন্স আছে, সারা জীবন খুশ রাম। শূন্যতার এই অধ্যায় পূর্ণতা দিয়ে শেষ করম। তোর মায়ের নানি, তুই নানি বুঝতেছ? তোমার নানি কাছে লিখা আমি আবার ফুলান বিয়ে দিছি। এত সত্য না। শাশুড়ি মা তাহলে আসি। সুখে থাকো বাবা। শাশুড়ি মা, আপনি যদি আমাকে সুখে রাখতে চান তাহলে একটা কাজ করেন, আপনার মেয়েকে আপনার কাছে রেখে দেন। ভাগো পাইছে নাকি? সুখ তো আমারও দরকার আছে। আমার ভাগ্যটা আসলে কেমন জানি, যে জিনিসটা নিয়ে আমি বেশি আগ্রহ দেখাই ওটা আমার ভাগ্যেই জোটে না। কি ঠান্ডা পড়লো। ওই একটা সময় নানা বাড়ি দাদা বাড়ি বাচ্চা হইতো, এর লাগে পোলাপান সবসময় নানা বাড়ি দাদা বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করতো। আর এখন হসপিটালে বাচ্চা হয়, যার কারণে পোলাপান হওয়ার কয়দিন পর পরই হাসপাতাল নিয়ে যাওয়া লাগে। তুমি বিশ্বাসের কথা বলো, আমি তালা মেরে টেনে চেক করি। নিজের ক্ষতি নিজে করছি, দোষ দিব কারে? মেয়েদের গার্লফ্রেন্ড এখন আব্বা ডাকে আমারে। আপনি কি জানেন হাজারো রিলেশন ভেঙে যায় শুধুমাত্র ব্রেকআপের কারণে? মামা আপনার ফোন পড়ে গেছে। আরে বন্ধু শোন, কোনো মানুষ যদি বিপদে পড়ে তার টাকা পয়সাতে হলেও হেল্প করা দরকার। আমি তো নিয়ত করছি কেউ যদি বিপদে পড়ে টাকা পয়সাতে হলেও হেল্প করবো। আরে বন্ধু, আমি তো বিপদে আছি, আমাকে 1000 টাকা দে। আর আমি তো মানুষের কথা করছি, তুই তো আপন মানুষ। এখন মন্দির কয় গিরা এই জুই, তুমি আমার জ্যাকেটটা আবার পরছো, আমি কি তোমার কোনো জামা কাপড় পরি? আমার জামা কাপড় পরছে, তোমাকে কে বারণ করেছে? তুমিও পরো। দেখো তো জুই, আমাকে কেমন লাগতেছে? মিথ্যা শুনতে ভালোই লাগে যদি সত্যিটা জানা থাকে। সবাই আমি খারাপ, আপনার মতো ভালো মানুষ আমাকে নিয়ে ভাবে, এটাই আমার কাছে অনেক। পাড়ার কাকিমা আমাকে বলছে আমার মেয়ে এতটাই ভদ্র যে বয়ফ্রেন্ড তো দূরের কথা, আমার মেয়ে লাইফ বয় সাবনের থেকেও দূরে থাকে। তোমাকে একটা জিনিস দেব, তুমি কিছু মনে করবে না তো? না না, কিছু মনে করবো না, দিতে পারো। কিছু মনে করো নাই তো? লোক লজ্জার ভয় বলতে পারি না। এই শীতে শুধু আমার বিয়ে করতে মন চায়। তুমি আমাদের সাথে সিম করে শান্তিতে থাকতে চাও, তোমার সহ তোমার শান্তি চাঙ্গে উড়াই দিব। শুধু নিজের নামটা লিখা যান, যে রিপ্লাই দিবে ভাববেন সে আপনার প্রেমে পড়ে গেছে।
আচ্ছা শুনো, হ্যাঁ বলো। বউ আর গার্লফ্রেন্ডের ভিতরে পার্থক্য আছে? অবশ্যই আছে, কারণ বউ হইলো টিভি আর গার্লফ্রেন্ড হইলো মোবাইল। কেন? কারণ মোবাইলে কথা কওয়া যায়, শুনাও যায়, আর টিভি খালি কথা শুনা লাগে, কত তো কোনো সানজে নাই। আমি তোমার তো কথা কম না, তুমি আমাকে ফাঁকি দিছাও। আমিও তোমার হাতে কথা কম না, তুমিও আমাকে ফাঁকি দিছাও। আচ্ছা বাবা, দুজনে দুটো ভাগাভাগি করে নাও, তাও রাগ থামাও। লজ্জা থাকলে আর জীবনও কোনো ছেলের উপরে ক্রাশ খাবো না। আবার খাইতেও পারি, আমার তো লজ্জা সেরম। আপনার এত অ্যাটিটিউড শুনলাম গড়ায় গড়ায় পরে। এই পায়ের নিচে কি পড়লো? ও আপনার অ্যাটিটিউড এনে কি করে? আচ্ছা দাদি 5 মিনিট লাগবো। হ্যাঁ মিয়া, কানা নাহি হাই যাই মরো গাল লাড়ার বাম মস্ত যাইতে গেছো। আরে আমিন ভাই, উত্তর ভাড়া দুইটারে খায়া ইবরে গুটা শুন, আন্নে তো পুলিশে গুতাছে। আরে যেই পুলিশে গুতাছে ওইটারে হুতাই দিছি। আচ্ছা ভাই কি জানি কইলেন? আরে ভাই কিছু কইছি না তো, ওটা আমারই ভুল হইছে, আমি ভাই জোরছিলাম। যাইগা, আসসালামু আলাইকুম। ভাই ভালোই ঠান্ডা পড়ছে। হ্যাঁ ভাই ভালোই ঠান্ডা পড়ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, রাত্রেবেলা আরো ঠান্ডা পড়বে। হ্যাঁ, শীতকালটা শীত লাগবে না। ভাই শীতকালে কিন্তু একটা উপকার আছে, কি শুনি তো? গরম লাগে না। একজনের হাসিতে শান্তি মিলে, হ্যাঁ আমি ওই একজনের প্রতি দেওয়ানা, তাতে কোনো সন্দেহ নাই। কি হইছে রে? সাদি আজকে তোর কথা জিজ্ঞেস করছিল। দেখছিস ভাই, তুই তো কইছিস তোরে কেউ পছন্দ করে না। আমি জানতাম ওই মেয়ে তোরে পছন্দ করে। আচ্ছা দাদি আমার কথা কি কইছে? ও মানে বলছে আজকে তুই একা কেন, তোর কালুয়া বন্ধুটা কই? একটা জরুরি কথা বলবে বলছিলে, কি কথা? 3000 টাকা ধার দাও না, তুমি মাসে মাইনে পেলে ফেরত দিয়ে দেবো। আমাকে বাস দেওয়ার চিন্তা করাটাও বোকামি, কারণ মানুষের দেওয়া বাস দিয়ে আমি বাঁশি বাজাই। আমার আল্লাহ বলে, তারা তোমাকে ছেড়ে যায়নি, আমি তাদের সরিয়ে দিয়েছি, কারণ আমি তাদের কথোপকথন শুনেছি যা তুমি শুনোনি। এই এই সোনামণি বসো। যাক তো ঠিক আছে, হ্যালো। তুমি আমারে ব্যবহার করলা, ভালো আর বাসলা না। আব্বা তাহলে অফিসে গেলাম। যাও বালালে যাও। আচ্ছা থাকো তাহলে। আমি বাজার গেলাম। আরে আব্বা তুমি? শুয়ারের বাচ্চা, এটা তোর মোবাইলের চাকরি। তুমি কি তা তান্ডে বলি দিবেন? বাংলাতে আত্মা, ইংলিশে সোলমেট, তাই তো আমার রক্তর লগে মিশাই। কিলা বলমু? ইচ্ছে করে একা ঘরে থাকবো দুজনায়, ঘুরবো ভিটে খুশি রীতে সঙ্গী হবিয়ায়। চশমা মিলে আছে, শিকার করলে বিয়ে করতাম। তোর তো খারাই হয় না, বিয়ে করবি কিভাবে? দেখা যা। ছেলেরা কখন সুখী থাকে জানেন? যখন তার প্রেমিকা তার সাথে রাগ করে কথা না বলে।